রাজশাহীর এক অজপাড়া গাঁ সোনারপুর। গ্রামটা বাইরের দুনিয়ার থেকে অনেকটাই বিচ্ছিন্ন। চারদিকে ধান ক্ষেত, মাঝখানে বিশাল এক বিল, যেটাকে সবাই বলে চৌধুরীর বিল। শোনা যায় জমিদার হরিদাস চৌধুরীর আমলে এই বিলে অদ্ভুত এক ঘটনা ঘটে। তার একমাত্র কন্যা লক্ষ্মীকে বলি দেয়া হয় কালো তন্ত্রমন্ত্রে। বলির পর থেকেই বিলে অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। গ্রামের প্রবীণরা বলে, যে সন্ধ্যার পর ওই বিলে যায় সে আর ফিরে আসে না। এমনকি এখনো রাতে বিলের পাশে গেলে শোনা যায় কান্নার শব্দ, কখনো বা অচেনা মেয়েলি হাসি। একদিন গ্রামের কয়েকজন তরুণ কুসংস্কারে বিশ্বাস না করে সিদ্ধান্ত নেয় চৌধুরীর বিলে যাবে। তাদের মধ্যে ছিল রফিক, সবচেয়ে দুষ্টু ও সাহসী; করিম, শান্ত স্বভাবের তবু বন্ধুকে ফলো করে; জহির, সন্দেহপ্রবণ; আর আজিম, গ্রামের নতুন স্কুল শিক্ষক, যিনি ভূত প্রেতে বিশ্বাস করতেন না। তারা ভাবে সবই গাঁয়ের বানানো গল্প, ভয় দেখিয়ে সবাইকে চুপ রাখে। তাই তারা অমাবস্যার রাতেই বিলে যাত্রা করে, কারণ তখনই নাকি ভূতের উৎপাত সবচেয়ে বেশি হয়। তাদের হাসি ঠাট্টা, গল্প আড্ডায় রাত এগোতে থাকে, কিন্তু তারা জানতো না এই রাতেই শুরু হবে এক ভয়ঙ্কর অভিশাপের নতুন অধ্যায়। রাত